আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। তো রান্নাঘরে এসে আরও সকালবেলায় ইসবগুলের ভুসি ভিজিয়ে রাখছিলাম। তো ওটাই আমি পানি মিশিয়ে খেয়ে নিলাম। তো সকালবেলা খালি পেটে ইসবগুলের ভুসি বা লেবু পানি খেলে কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর এদিকে জানালা খুলে দেখি খুবই বাতাস, ঠান্ডা বাতাস। আর বাদাম ভিজিয়ে রাখলাম এখানে ২-৩ ধরনের বাদাম, কিশমিশ। তো এগুলো একটু নরম হলে এরপর ব্লেন্ডার করব। তো আজ তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো শুক্রবার হলে মেয়েদের আবদার ভালো কিছু রান্না করতে হবে। তো মাংস তো রান্না করবই। তো কাল রাতেই বলে রাখছে আজ বিরিয়ানি রান্না করতে। তো এই জন্য সকাল সকালই ভিজিয়ে নিলাম মাংসটা। তো বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য বাদাম ভিজিয়ে রাখলাম। তো বাদাম আর মাংসটা ভিজতে থাক। তো এদিক দিয়ে সকালের নাস্তার আয়োজন করব। তো প্রথমে আমি সুজিটা ভেজে নিব। আজ হালুয়া বানাবো। তো সুজিটা আমি এখন লাল করে ভেজে নিব। আমি সবসময়ই হালুয়াটা বানালে সুজিটা লাল করে ভেজে নিই, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজার হয় আর ঘ্রাণ আসে সুন্দর একটা। তো প্রথমেই যাতে পুড়ে না যায় এজন্য পানি দিয়ে দিলাম। এরপর এখন চিনি, দারচিনি, এলাচ, লং, তেজপাতা একটা একটা করে দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণও দিয়েছি, কারণ মিষ্টি জিনিসে লবণটা দিলে টেস্টটা পারফেক্ট হয়। এরপর সবশেষে ঘি দিয়ে দিলাম। তো এখন অনবরত নাড়তে থাকবো, কারণ না নাড়াচাড়া না করলে আবার তলানিতে লেগে যাবে। কারণ সুজির হালুয়াটা কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে যায়, এজন্য বারবার নাড়াচাড়া করতে হয়। এই তো নাড়াচাড়া করতে করতে আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে। আর যে মশলাগুলো দিয়েছিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, ওগুলো আমি উঠিয়ে ফেলে দিব। এই তো প্লেটে বেড়ে নিলাম। ঠান্ডা হলে একটু শক্ত হলে এরপর কেটে নিব। আর এদিকে দুধ জাল করে নিচ্ছি। তো এখানে আমি অফ ক্যামেরা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই তো দুধ নিয়ে নিলাম বাটিতে, একটু টক দই বানাবো লেবু দিয়ে। আর এখানে মাংসটা ধুয়ে রেডি করলাম, আলু কেটে নিলাম। আর এখানে একটু ডাল ভিজিয়ে রাখছি, মাংস দিয়ে ডাল দিয়ে একটা কাবাবের মতো বানাবো। টক দইটা প্রথমে বানিয়ে সাইডে রেখে দিব। আর বাদামগুলো ব্লেন্ড করে নিব। বাদামটা একটু থেতো করে নিয়েছি, এরপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। সাথে একটু পেঁয়াজ, কাঁচা জিরাও ব্লেন্ড করে নিলাম। এরপরে এখানে আমি মেয়েরা ঘুম থেকে উঠলো, তো এই ফাঁকে আমি অনেক কিছু রেডি করে রাখছি। এখনই তো রুটি তো বানানো ছিল, ভেজে নিচ্ছি। আর 2টা পরোটা বানালাম। তো পরোটা 2টা আমার মেয়ে বানিয়েছে, একটু আঁকা বাঁকা হয়েছে, সমস্যা নাই। তো রুটিগুলো হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর পরোটা 2টো একটু মচমচে করে ভাজলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর একটা ডিম ভেজে নিলাম। তো এই তো আমার সবগুলো রুটি পরোটা ভাজা হয়ে গেছে। রুটিগুলো হালকা তেলে ভেজে নিয়েছি। তা নাস্তাটা রেডি। আর এদিক দিয়ে আমার মেয়ে যে হালুয়াটা আমি প্লেটে ঢেলে রাখছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। তো ও আবার ছুরি দিয়ে কেটে নিচ্ছে। ও সব সময় এই হালুয়াটা বানিয়ে প্লেটে ঢেলে রাখলে অনেক ওর কাটতে ভালো লাগে, এজন্য আগে ভাগেই ওই বসে বসে কাটবে। আর তরকারি ঝোল ছিল, ওটাও গরম করে নিলাম। এই তো নাস্তাটা রেডি করে টেবিলে দিলাম, এখন খেয়ে নেব। তো পরোটা আবার ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম গরমই খেতে হবে। আর চুলা চা বসিয়ে আসছি। তো নাস্তা খেতে খেতে চাটাও হয়ে যাবে। তো চাটা সন্ধ্যায় খাই প্রতিদিন, সকালে খাই না। তো শুক্রবার হলে আর কি সকালেও খাই একটু মেয়েদের সাথে, ওরাও খায়। তো চা দিয়ে পরোটা খাবো। তো পরোটা দিয়ে চা ভিজিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর মুচমুচে পরোটাটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। হালুয়া দিয়েও খুব মজা লাগছে নাস্তাটা করতে।
তো এরপরে রান্নাঘরে আসলাম, নাস্তার পর্ব শেষ করে এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে নিলাম। এখন মাংসটা ম্যারিনেট করব। তো প্রথমে আদা রসুনের বাটা, কাঁচামরিচ ব্লেন্ড করা আর বিরিয়ানির মশলা যে প্যাকেটটা ছিল ওটা থেকে অর্ধেক মশলা দিলাম। এরপর এখন ঘর থেকে যা যা মশলা সব দিব অল্প অল্প করে। তো আমি এভাবেই রান্না করি, প্যাকেটের মশলার সাথে ঘরের থেকেও মশলা দিই। তো যেহেতু 1 কেজির মাংস, এজন্য ঘরের মশলা দিব, এজন্য প্যাকেটের মশলা অর্ধেকটা দিলাম। এখানে বাদাম বাটা, কয়েক ধরনের বাদাম আর কিশমিশ, কাঁচামরিচ, আদা রসুনের বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা আর প্যাকেটের থেকে অর্ধেক মশলা আর টমেটো সস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওই বেরেস্তা দিলাম আর বেরেস্তা ভাজার যে তেল ওই তেলটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে এটাকে আমি এখন কষিয়ে নেব। তো আমি কিন্তু পানি দেইনি, শুধু মাখিয়ে হাত ধোয়া পানিটা দিয়েছিলাম। ওটা মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। তো এই পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব। এরপর প্রেসার কুকারে দিয়ে দিব। আজ বিরিয়ানিটা সরিষার তেলে রান্না করব। তো মাংসটা তো সয়াবিন তেলেই আমি একটু রান্না করে নিলাম, অল্পই দিয়েছি। এরপর পোলাওটা যে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করব। তো মাংসটা আমি প্রেসার কুকারে দিয়েছিলাম, প্রেসার কুকার থেকে ঢেলে আবার আর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আলু ভেজে নিচ্ছি। তা আলুটা আমি পোলাওতে সাথে দিব। আর এদিকে যে ডাল ভিজিয়ে রাখছিলাম, ডালের সাথে কয়েক পিস মাংস নিয়ে নিলাম। তো এটা আমি কাঁচায় ব্লেন্ডার করে বুড়ার মতো করে আর কি কাবাব বানাবো। তো যে টিকিয়া বানায় ওরকম করে আজ আর বানাবো না, আজকে একটু অন্যভাবে বানাবো। কাঁচা ডাল আর কাঁচা মাংসটা ব্লেন্ডার করে এরপর মশলা মাখিয়ে ভেজে নেব। আর এদিকেই তো সরিষার তেল দিয়ে আমি পোলার চালটা ভেজে নিচ্ছি। প্রথমে সরিষার তেল দিয়ে সাথে আদা রসুনের বাটা আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে পোলার চালটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সরিষার তেলে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে খুব মজার হয়, ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ভেঙে ভেঙে। তো পোলার চালটা আমি রাইস কুকারে রান্না করে নিচ্ছি পোলাওটা। আর আলুটা তো মাংসর সাথে দেইনি, কারণ প্রেসার কুকারে দিলে অনেকটাই গলে যায়, এজন্য পোলার সাথে দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা আমি ঝোলে থেকে আলাদা করে উঠিয়ে রাখলাম। এখন যে ঝোলটা পানি কম দিয়ে পোলাওতে আমি দিয়ে দিলাম, পরে আর কি মাংসটা দিব। আর এদিকে আমি ব্লেন্ডারে মাংস আর ডালটা ব্লেন্ড করে নিলাম। এখন টিকিয়াতে যা যা মশলা দেয় সব মশলা আমি দিয়ে দিব। আদা রসুনের বাটা, লবণ, গরম মশলা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো সব কিছু দিব। স্বাদ মতো লবণ দিলাম আর শাহি গরম মশলা দিলাম। এখন অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিব আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে আমি টিকিয়া শেপে বানিয়ে নেব। কুচি করা ধনিয়া পাতা দিলাম। তো ওই টিকিয়া বানাতে তো অনেক ঝামেলা, অনেক কিছুই দিতে হয়। এখন এই মুহূর্তে আমি ডিমও দেওয়া যায়, তবে ডিম দিলাম না, কারণ এটা এমনিতে আঠালো হয়েছে, যেহেতু কাঁচা ব্লেন্ডার করেছি। তো এটা এমনিতেই ভাঙবে না, তাই দিলাম না। তো এদিকে কিন্তু পোলার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তো দমে দিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। তো এখন আর নাড়াচাড়া করবো না। তো আমি এভাবেই রান্না করি বিরিয়ানি। পোলাওটাকে রান্না করে নেই, পোলার যে মাংসর যে ঝোলটা থাকে ওটা আমি পোলাওতেই দিয়ে দিই। তো এরপরই তো মাংসটা আমি উপর দিয়ে দিলাম। আর এদিকে আমি টিকিয়ার শেপেই গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এগুলো আর কি খাওয়ার আগে মোচমোচা করে ভেজে নেব। এই তো বানিয়ে নিলাম। এখন খাওয়ার জন্য সব ভাজবো না, যে কটা লাগবে ওই কটা ভেজে নেব। তো এটা কিন্তু টিকিয়া ভাজার সময় অনেক আলতোভাবে ভাজতে হয়, ওটা না হলে ভেঙে যায়। কিন্তু এটা যেহেতু কাঁচা ব্লেন্ডার করেছি, এজন্য এটা আর ভাঙবে না, এটা একটু শক্ত শক্তই হবে। তো এই মুহূর্তে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে।
এরপরে আমি এই তো বিরিয়ানিটা এখন মিশিয়ে নিচ্ছি। তো বিরিয়ানিটা আমি রাইস কুকার থেকে চুলায় বসিয়ে তাওয়া দিয়ে বসিয়ে রাখছি, কারণ রাইস কুকারে অনেকটাই তাপ তলানিতে লেগে যাবে, এজন্য তাওয়া দিয়ে চুলায় আমি দমে দিয়ে রাখছিলাম। তো মিশিয়ে নিলাম মাংসর সাথে বিরিয়ানিটা। এখন সবশেষে ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে এখন সবশেষে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে। আর চেক করেছিলাম লবণ দেখার জন্য, খুবই মজা হয়েছে। আর অফ ক্যামেরা আমি সালাদও কেটে নিয়েছি, এখানে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু আর এই তো কয়েকটা টিকিয়া ভেজে নিলাম। তো খাবারটা রেডি। এখন আমি বাকি কাজ করে এখন গোসল করে এরপরে খাবার সময় খাবারটা বেড়ে দিব। এরপরে টেবিলে দিয়ে দিলাম, ওর বাবা নামাজ পড়ে আসলো, এখন বেড়ে দিলাম, খেতে দিয়ে দিলাম। তো অনেক গরম ছিল, এই মুহূর্তে আবার কারেন্টটাও চলে গিয়েছে, এজন্য আমি আবার একটু পাখা দিয়ে বাতাস করে ঠান্ডা করে দিলাম। আর মেয়ে আবার এদিক দিয়ে প্লেটিং করে খুব সুন্দর করে সাজিয়ে বারান্দায় চলে আসছে, একটু ভিডিও করবে, ছবি তুলবে। এরপর আমরাও খেয়ে নিচ্ছি। তো ছোটো মেয়ে প্রথমে বসে পড়লো, ওর আবার একটু খেতে লেট হয়, এজন্য আগেই বসলো। আর ও তো প্লেটিং করে সাজিয়ে নিয়েছে, এজন্য বললাম যে খেয়ে নাও, আর না হলে ঠান্ডা হয়ে যাবে। তো মেয়ে মুখে দিয়ে খাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে, সরিষার তেলের বিরিয়ানি তো খুব মজা। আসলে সরিষার তেলের বিরিয়ানিটা মনে হয় একটু বেশিই মজা হয়, অনেক সুন্দর ঘ্রাণ, মানে ঝাঁঝালো একটা ফ্লেভার আসছে, অনেক মজা হয়েছে। এখন আমিও খেয়ে নিচ্ছি, আমিও বসলাম, আমার বড় মেয়েও বসলো। মজা হয়েছে অনেক। সরিষার তেলের বিরিয়ানি, তাই অনেক মজা হয়েছে। সরিষা না তো। এরপরে খাবারটা খেয়ে এখন কোক খেয়ে নিচ্ছি। তো খিচুড়ি বা বিরিয়ানি, পোলাও এগুলো খাওয়ার পর কোক না হলে তো হয়ই না। এরপরে সন্ধ্যায় চা বানিয়ে নিচ্ছি আর কলা দিলাম। তো কলাগুলো বড় ছিল, একটা আস্ত দিলে আবার খেতে চায় না, এজন্য কেটে কেটে দিলাম খাওয়ার জন্য। তো চাটা হয়ে গেছে, এখন চাটা আমি ঢেলে নিব। তো আমি একটু গুড় দিয়ে চা খাবো, তো আমি 1 কাপে একটু গুড় নিয়ে নিব আর ওদেরকে চিনি দিয়ে দিব। গুড় দিয়ে চা খেতে খুব মজা। তো এদিকে আমার চাটাও হয়ে গেছে। এই তো চাটা খেয়ে নিচ্ছি আর চা নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক দিয়ে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।